খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। 1443 হিজরি সালের জিলকাদা মাসের 29তম রাত। রিসালা জিয়াদুল সালাম পৃষ্ঠা নাম্বার 6 থেকে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাম্বার 19, যে এটা পাঠ করলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আজকের বিশেষত্ব হলো দেশের অসংখ্য আশিকানে রসুলদের মাদ্রাসার আশিকানে রসুলগণ, প্রিয় ছাত্রবৃন্দ ও শ্রদ্ধেয় শিক্ষক প্রমুখ আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নের উত্তর তাও যথাযথ সঠিক দিতে পারবো এটা আবশ্যক নয়, তবে সর্বদা সঠিক বলার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করবেন। আমাকে এদিক সেদিক কথা ঘুরিয়ে নিজের কথার উপর কারণ ব্যতীত অটল থাকতে নয়, কৃতজ্ঞতার সাথে মান্যকারী হিসাবে পাবেন ইনশা আল্লাহুল করিম। আমি শ্রদ্ধেয় শিক্ষক, ওলামাই কেরাম, প্রাণপ্রিয় ছাত্ররা, বিশেষ করে তারা যারা করাচির বাহির থেকে এসেছেন, সকলকে সুস্বাগতম জানাই। আহলাউ ওয়া সাহলাউ ওয়া মারহাবা। আল্লাহ পাক আপনাদের আসা যাওয়াকে কবুল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ মাচ, এটি নাসিরাবাদ ডিভিশন, বালুচিস্তানের একটি এলাকা। এখানে আমরা উপস্থিত হয়েছি এবং এলাকায় দৌড়ার জন্য বের হয়েছি। তো এলাকায় দৌড়ায় নেকির দাওয়াত দেওয়ার পর এক ইসলামী ভাই প্রশ্ন করলো যে কয়লার যে ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে কয়লা উৎপন্ন হয়, তাদের ভাষ্যমতে কয়লা হলো কারণের খাজানা। তার প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। আমাদেরকে দিক নির্দেশনা করুন যে এর বাস্তবতা কি। কয়লা হলো কারণের খাজানা। তার তাকদিরে কয়লাই ছিল। সে দুনিয়ার সম্পদকে ভালোবেসেছে, কৃপণতা করেছে, নবীকে কটাক্ষ ও অস্বীকার করেছে, তাই তার সম্পদকে জমিনে ধসিয়ে দেয়া হয়েছে। এত বেশি সম্পদ ছিল যে শুধুমাত্র তার সম্পদের চাবিগুলো 40 জন ব্যক্তি বহন করত। এত চাবি ছিল, তাহলে সম্পদ কত হবে? কিন্তু কয়লার ব্যাপারে কোনো উদ্ধৃতি আমি পড়িনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি জামিয়া রেজবিয়া মডেল টাউন ট্রাস্ট থেকে আপনার দরবারে উপস্থিত হয়েছি। হজরত, আপনার নিকট আমার প্রশ্ন হলো যে আলা হজরত ইমাম আহলে সুন্নাত শাহ আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি রহমাতুর রহমানের ইলমের উপর আপনার যে আমল রয়েছে তা দৃষ্টান্তমূলক। বর্তমান আধুনিক যুগে আলা হজরত আলাইহি রহমার জ্ঞানের উপর আমল করা আবশ্যক যতটুকু পূর্বে ছিল, এ ব্যাপারে কিছু ইরশাদ করুন। আলা হজরতের জ্ঞানের ভিত্তি কি? প্রথমে এটা বুঝে নিন, তাহলে বিষয় সমাধান হয়ে যাবে। আলা হজরত ইমামে আহলে সুন্নাত, আশিকে মাহে রিসালাত, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, মৌলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাই। জ্ঞান নিজের মন গড়া কোনো কিছুই নয়, সব কিছু কোরআন ও হাদিস থেকে। আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা প্রদান করেছেন। স্পষ্ট যে কোরআন ও হাদিসের জ্ঞান সর্বকালেই প্রয়োজন। যতটুকু পূর্বে ছিল ততটুকু এখনও আছে, আমাদের পরেও থাকবে।
নিঃসন্দেহে আলা হজরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাই এর জ্ঞানের উপর আমল বর্তমান সময়ে করা যেতে পারে, করা উচিত, আমল করাও হচ্ছে। দাওয়াতে ইসলামী আপনাদের সামনেই, এছাড়াও আলহামদুলিল্লাহ কোটি কোটি আহলে সুন্নাত আপনাদের সামনে, অসংখ্য মাশায়েখ আহলে সুন্নাত রয়েছেন। তারা যদিও বা কার্যত দাওয়াত ইসলামীতে নেই, কিন্তু আলা হজরত রহমতুল্লাহি আলাইহির শিক্ষার উপর আমলদার রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার মুকুট। আমি তো আপনাদেরকে এই পরামর্শই দিব যে ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির ইলম ও তার ফতোয়ার উপর চোখ বন্ধ রাখুন, না হলে এমন ধাক্কা খাবেন যে পথ খুঁজে পাবেন না। সত্যি বলছি, আমি তো এটাই মনে করি যে এটাই নির্বাচিত, যে আলা হজরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনা ও উত্তম গুণাবলী যদি কারো সামনে বর্ণনা করেন আর তার চেহারা খুশিতে জলজল করে ওঠে, আনন্দ প্রকাশ করে, তাহলে বুঝে যাবেন যে নির্ভেজাল বান্দা। তা না হলে আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ রহম করুন, নিজেদের সন্তান সন্ততিকেও ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহির শিক্ষায় পরিচালিত করুন। আর এর পূর্বে যে আমি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির শিক্ষা থেকে চুল পরিমাণও দূরে সরে যেতে থাকব, এর পূর্বে আল্লাহ পাক আলা হজরতের শিক্ষার উপর আমলকারী হিসাবে ঈমান ও সুস্থতার সাথে মদিনায় শাহাদাত নসিব করুন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে বাস এক চুল পরিমাণও পিছু হটার মতো অপশন নেই। আর আমি যেই দোয়া করলাম তা অনেক পূর্বে, তখন হয়তো দাওয়াত ইসলামী গঠনই হয়নি। হুজুর গজলিয়ে দৌরা আল্লামা কাজিমি শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দারুল উলুম আমজাদিয়া করাচিতে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উরুস চলাকালীন অবস্থায় তার বক্তৃতায় তিনি এই দোয়া করেছিলেন যে, হে আল্লাহ পাক, আমাকে মাসলাকে আলা হজরত থেকে তিল পরিমাণও দূরে সরে যাওয়ার পূর্বে আমাকে মৃত্যু দিয়ে দিও। তখন থেকে আমার মস্তিষ্কে বসে গিয়েছিল, আমি তার জবানেই এই বক্তব্য শুনেছিলাম। আলহামদুলিল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফতোয়ায়ে রজবিয়া কখন পড়া দরকার? আলা হযরতের লিখিত যে শিক্ষা রয়েছে তা বোঝার জন্য, ফতোয়ায়ে রজবিয়া অধ্যয়ন করার জন্য তো অনেক জ্ঞান ও প্রজ্ঞা থাকা আবশ্যক। তাই এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন যে আমরা ফতোয়ায়ে রজবিয়া কখন, কিভাবে পড়লে বুঝতে পারবো, শিখতে পারবো। চেষ্টা করতে হবে। আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে আর ফল সফলতা আল্লাহ পাকের পক্ষ থেকে। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফতোয়া বোঝার জন্য অনেকগুলো শাস্ত্র জানা থাকা আবশ্যক। বুঝতে পেরেছেন? আলা হজরতের ফতোয়া যদি কেউ অধ্যয়ন করে নেয়, তাহলে আমি মনে করি সে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জ্ঞানের গভীরতা মানতে বাধ্য। খোদার কসম, ফতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে জ্ঞানের সমুদ্রে যে ঝড় তুলেছেন তা বলার অবকাশ রাখে না। কিছু না কিছু তো বুঝে আসবেই। আর আমাদের যে তলাবাই কেরাম রয়েছেন বা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা রয়েছেন, এটা স্পষ্ট যে তাদের আমাদের চেয়ে বেশি বুঝে আসবে। ওলামাই কেরামদের তো আলহামদুলিল্লাহ অনেক বেশি বুঝে আসবে। এটাকে খুলে দেখুন যে এর মধ্যে কি আছে, কি ভাণ্ডার রয়েছে। যারা খুলেননি আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি। এমনিতেও আমাদের দাওয়াত ইসলামীতে আপনি এমন এমন ছাত্র পাবেন জামিয়াতুল মদিনায় যারা ফতোয়া রাজাবিয়া সম্পূর্ণ অধ্যয়ন করেছেন। সম্পূর্ণ ফতোয়া রাজাবিয়া 30 খণ্ড সম্বলিত গ্রন্থ। আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ তাআলার শহর থেকে উপস্থিত হয়েছি এবং জামিয়া হাজবেরিয়ার 6ষ্ঠ বর্ষের ছাত্র। প্রিয় আমির আহলে সুন্নাত, আমরা দেখতে পাচ্ছি যে আপনি জামিয়াতুল মদিনার ছাত্র ও শিক্ষকদেরকে অনেক সময় প্রদান করে আসছেন এবং এতে অনেক ধরনের পরিবর্তন দেখা দেয়। প্রিয় আমির আহলে সুন্নাত, আমাদেরকে এটা বলে দিন যে আমরা বারবার আপনার সান্নিধ্য কিভাবে পেতে পারি। প্রত্যেক মুহূর্তে আপনি পেতে পারেন। এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়ে গিয়েছে। পূর্বের যতগুলো মাদানী মুজাকারা রয়েছে তাতে যথেষ্ট সময় রয়েছে। তারপর প্রত্যেক সপ্তাহে আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারাও লাইভ মাদানী মুজাকারাও দেখতে পারেন। আমাদের করাচির যে ইসলামী ভাই রয়েছেন তারা দেখতে পারেন, আর অন্যান্য শহরবাসীরা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পারেন। তাও যদি আপনি আসার অভ্যাস করে নেন, আজও তো দেশের বিভিন্ন শহর থেকে আগমন করেছেন। এভাবে যদি চেষ্টা করা হয় তাহলে মদিনা মদিনা হবে ইনশাআল্লাহ। ইচ্ছা যদি সত্য হয়
তাহলে গন্তব্য নিজ থেকেই সহজ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জামিয়াতুল মদিনার তালেবায়ে কিরামের কথা মাশাআল্লাহ আমার ইসলামী ভাই উল্লেখ করেছেন। আপনি তালেবায়ে কিরামকে অনেক উৎসাহ উদ্দীপনা প্রদান করেছেন। কখনো আন্তর্জাতিক মার্কাজ ফাইজানে মদিনার ও অন্যান্য জামিয়াতুল মদিনার তাহাজ্জুদের দৃশ্যাবলী, নফল রোজার দৃশ্যাবলী, অনেক সুন্দর দৃশ্য পরিকল্পিত হয়েছে এবং পরিলক্ষিত হতে থাকবে। অনুরূপ যে উদ্বেগ রয়েছে তা যদি আমরা আমাদের অন্যান্য আশিকানে রসুলের মধ্যে চলে আসে, যেখানে যেখানে হচ্ছে মদিনা মদিনা, কিন্তু যদি যেখানে এর ঘাটতি রয়েছে সেখানে তারা কিভাবে শুরু করবেন? বিষয় হলো তলাবাই কেরাম যারা রয়েছেন তারা আগামী দিনের পথ প্রদর্শক, মেহরাব ও মিম্বার তাদের কাছে থাকবে। আজ তারা আলিম হচ্ছেন, কাল তারা আলিম বানাবেন ইনশাআল্লাহ, আলিম তারা তৈরি করবেন। তাদের প্রতি যতই পরিশ্রম করা হোক, প্রচেষ্টা করা হোক না কেন, কমই হবে। সুতরাং আমাদের প্রকৃত আশ্রয়স্থল হচ্ছে মাদ্রাসার ছাত্র। জনসাধারণও আছেন, ঠিক আছে, তারা তাদের নিজের স্থানে, কিন্তু প্রকৃত আশ্রয়স্থল হলেন আলিমগণ। আলিমদেরকে যদি সমাজ থেকে মাইনাস করে দেওয়া হয় তাহলে বিপর্যয় নেমে আসবে, কিছুই থাকবে না। এক অর্থে এটাকে এভাবে বুঝে নিন, যদি প্রকৃত অর্থে মানব থেকে থাকেন তাহলে তারা হলেন আলিম। অনুরূপ বুজুর্গদের উক্তি রয়েছে যে আলিমগণই হলেন প্রকৃত মানব। তাই আল্লাহ করুন তাদের মধ্যে ওই রূহ সৃষ্টি হয়ে যাক যা আমাদের পূর্বেকার বুজুর্গদের মধ্যে ছিল। এমন হলে পৃথিবীর চিত্র পাল্টে যাবে। এখন তো টেকনোলজি এত উন্নত হয়ে গিয়েছে যে মানুষ সেকেন্ডে পৃথিবী ঘুরে চলে আসে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পেজ ইত্যাদির মাধ্যমে। তো তারা যদি আমলদার হয়ে যান, প্রথম বিষয় তো হলো আকিদা। আকিদায় দুর্বলতা থাকা উচিত নয়। যেমন সাহাবা ও আহলে বায়াত সম্পর্কে যা ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে আমাদেরকে যে বার্তা দিয়েছেন, সে অনুযায়ী আমাদের আকিদা হওয়া উচিত নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, এর উপর আমাদের চোখ বন্ধ। এমন নয় যে ঐতিহাসিক কোনো ঘটনা শুনে নিলাম বা ইতিহাসের কিছু বিষয়ে বলি দেখে নিলাম, এরপর কুমন্ত্রণার শিকার হয়ে গেলাম। কোরআন ও হাদিসের মধ্যে যা এসেছে তা বুঝে আসে না, ইতিহাসের ঘটনা ঠিকই বুঝে আসে। এমন জ্ঞানকে তো আবর্জনার ড্রেনেও গ্রহণ করবে না। আমি সত্য বলছি, সাহাবাই কেরামের বিষয়ের প্রতি আমার হৃদয় উৎসর্গ। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, যারা আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ অবলম্বন করেছেন, আজ আমি তাদের ভুল কিভাবে খুঁজব ভাই? বুঝতে পেরেছেন আমার জ্ঞানের পরিধি কতটুকু যে আমি তাদের বিষয়ে মন্তব্য করব? এজন্য প্রত্যেক সাহাবীর বিষয়ে চোখ বন্ধ থাকা আবশ্যক। তা না হলে ধ্বংস হয়ে যাবে, বুঝতেও পারবেন না। মৃত্যুর পর বুঝে আসবে, যখন ফিরে আসার কোনো সুযোগই থাকবে না। তাই শুধুমাত্র ওই আলেমদের সংস্পর্শে থাকুন যারা সাহাবাই কেরাম ও আহলে বায়েতের প্রতি নিজের জীবন উৎসর্গ করে থাকেন এবং নিজের চোখ বন্ধ রাখেন। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, বিশেষ করে হযরত সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যত সাহাবাই কেরাম রয়েছেন তাদের মধ্যে কেউই নগণ্য নন, সবাই অনন্য। সেটা ভিন্ন বিষয় যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহত্ব তার নিজ জায়গায়, যদিও বা মাওলা আলী মুশকিল কুশা, আলিউল মুর্তাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মহত্ব কোটি গুণ উপরে। বোঝানোর জন্য উদাহরণ দিলাম যে তাদের কাছে আমরা খুবই নগণ্য, কিন্তু আমিরে মুআবিয়া হলেন সাহাবী। তাই সকল সাহাবীদের প্রতি আমাদের চোখ বন্ধ। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর 4 সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবিয়াও জান্নাতি জান্নাতি, ফাতিমা ও আলী জান্নাতি জান্নাতি, হযরত হাসান হুসাইনও জান্নাতি জান্নাতি, আর আবু সুফিয়ানও জান্নাতি জান্নাতি, আমিরে মুআবিয়াও জান্নাতি 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 জান্নাতি। এটা আমাদের আকীদা। আচ্ছা, তাছাড়াও আউলিয়া কেরাম সম্পর্কে, তারপর আম্বিয়া কেরাম সম্পর্কে, যেমন হানাফি ইমামে আজম আবু হানিফা, আমাদের দাওয়াত ইসলামীতে অধিকাংশ হলেন হানাফি,
শাফিঈ রয়েছেন, এখানে অনেক জিম্মাদারও রয়েছেন, কেননা দাওয়াত ইসলামী পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত, কিন্তু অধিকাংশ হলেন হানাফি। আমাদের নিকট তো জামিয়াতুল মদিনাও রয়েছে, এমনও রয়েছে যেখানে শাফি শিক্ষক পড়াচ্ছেন আল্লাহর দয়ায়। সুতরাং উক্ত 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল ও ইমাম শাফিঈ এবং ইমাম মালিক, এই 4 জন হলেন আমাদের ইমাম এবং মুজতাহিদ। আর আলা হজরত রহমতুল্লাহ আলাই বলেন যে এই 4 জন মুকাল্লিদ হলেন আপন ভাইয়ের মতো। হ্যাঁ, এই বাক্য রয়েছে, আপন ভাইয়ের মতো। তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই, কোনো মতানৈক্য নেই। যদিও ফিকহি যে ইজতিহাদ রয়েছে তা তার নিজ জায়গায়, কিন্তু আকীদায় তারা সবাই একমত ও ঐক্যমত, আলহামদুলিল্লাহ। সুতরাং এজন্যই আপনি নিজের আকীদা মজবুত রাখুন, এদিক সেদিক ভ্রমে না জড়ান। আর বাকি রইল নিজের চরিত্র ঠিক করা আবশ্যক। আমলের শুদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি যে আমাদের যতজন আইম্মায়ে কিরাম রয়েছেন, আউলিয়ায়ে কিরাম রয়েছেন, যদিও বা তারা জ্ঞানের সমুদ্র, কিন্তু আপনি তাদের গভীর ইবাদত দেখেননি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত বড় আলিম, এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কিন্তু কেমন ইবাদত করতেন, সম্পূর্ণ রাত ইবাদত করতেন। আর রমজান শরীফে 61 বার কোরআনে কারীম খতম করতেন, একটি রাতে, একটি দিনে, একটি তারাবিতে 61। তাছাড়া নফল নামাজে পুরো রাত দাঁড়িয়ে থাকতেন। আর সম্ভবত 45 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আমাদের ইমাম আলিম ছিলেন। এখন কথা হলো, একাতুক্ত আলিম বা অন্যান্য আলিমদেরকে দেখে নিন। গৌসে পাক অনেক বড় মুফতি ছিলেন, তার ইবাদত রিয়াজত অনেক প্রসিদ্ধ। এছাড়া অন্যান্য আউলিয়াদেরকে যদি আমরা দেখি তাহলে তাদের ইবাদত আপনি দেখতে পাবেন। এখন যদি আমরা বলি যে না, আমরা তো অনেক বড় হয়ে গিয়েছি, এখন বলুন যে আমরা অনেক বড় হয়ে গিয়েছি, তাই তো ফরজ নামাজেও অলসতা, জামাতের কোনো খবর নেই, নফলের কথা তো অনেক পরে আসবে, এখন তো জামাতে নামাজ পড়ছে না, যা ওয়াজিব, তারপর মুখের সংযমতা নেই, অভদ্রতা তো আমাদের রগে রগে, ওই মুখ ফাটিয়ে দেব। আরে আরে, এখানে নয় আমার প্রাণপ্রিয় ছাত্রদেরকে বলছি না, কিন্তু যাদের মধ্যে রয়েছে তারা বুঝে যাচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি। আমাদের আচরণ যদি এমন হয় এবং জনসাধারণ জানতে পারে, তাহলে কি ওই জনসাধারণ যারা আমাদের এই চরিত্র দেখবেন তারা আমাদের নিকটে আসবেন? হুজুরে হুজুরে ঝগড়া, মৌলানা পাথর মারছেন, মৌলানা ধমক দিচ্ছেন, মৌলানা কলার ধরছেন। কথা হলো যে আপনি এ বিষয়ে ভাবুন যে জনসাধারণ আমার নিকটে কিভাবে আসবে যদি আমার চরিত্র এমন হয়। আমি জানি যে আমি কিভাবে এই দাওয়াত ইসলামীকে আলহামদুলিল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। আমি কি জানতাম যে এতজন মানুষ আমার সঙ্গ দিবে? স্বপ্নেও কখনো ভাবিনি। আমাকেও তো মানুষ ভালো মন্দ বলতো, শুরুর কথা বলছি, কি কি অপবাদ লাগাতো, জানা নেই কি কি বলতো, কিন্তু কেউ আপনাকে এটা বলতে পারবে না যে ইলিয়াস কাদরি আমাকে ঘুষি মেরেছে বা ইলিয়াস কাদরি তার অনুসারীদেরকে লাগিয়ে দিয়েছে এবং তাকে দিয়ে মার খাইয়েছে। আজ পর্যন্ত আপনি আমার জীবদ্দশায় এমন একটি ঘটনাও ইনশাআল্লাহ খুঁজে পাবেন না। আপনি বলবেন যে এত বড় কাজ আমাদের না হলে তো কাজ বাড়বে না। এভাবে কিভাবে বাড়বে? মানুষের অন্তরে স্থান করতে হবে। মানুষের অন্তরে জায়গা করার যে মূল ফাটল রয়েছে তা হলো সুন্দর আচরণ। আপনি বলছেন যে মুখ ফাটিয়ে দিব, নাক ফাটিয়ে দিব, এখন আপনি অন্তরেও জায়গা করে নেবেন। প্রকাশ্যে হয়তোবা বাহাবা করবে, অন্তরে জায়গা বানাতে পারবেন না। মন তলোয়ার দ্বারা নয়, মন বন্দুক দ্বারা নয়, মন কঠোরভাবে নয়, মন সুন্দর আচরণের মাধ্যমে জয় করা যায়। তা আমাদের দ্বারা হয় না। সুতরাং আমার সকল মাদানী সন্তান যারাই আমার কথা শুনছেন, যে যাই বলুক আপনাকে, গালি দিক, ভালো মন্দ বলুক, আপনি যদি কমল হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই এর ফল দেখতে পাবেন। অর্থাৎ যে আপনার বিরোধী রয়েছে, আপনাকে কটূক্তি করছে, আপনাকে হয়রানি করছে, এমন একদিন আসবে যে সে আপনার হাতে চুমু খাবে। আপনি দেখে নেবেন। এই পয়েন্টটা যদি আপনি বাস্তবায়ন করে নেন, মন জয় করার, তাহলে আমাদের সুন্নিয়তের এমন সফলতা আসবে যে শয়তান দেখবে আর জ্বলবে। আর তা না হলে সে হাসতে থাকবে, খুশি হতে থাকবে, এদের পিছনে আমাকে আর কষ্ট করতে হবে না। তারা তো নিজেরাই ধ্বংস হচ্ছে এবং বিপর্যয় সৃষ্টি করছে, আর মানুষকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
ঘৃণার প্রসার করছে। আমাদের ঘৃণার প্রসার করা উচিত নয়। হ্যাঁ, মাসলাকে আহলে সুন্নাতের ক্ষেত্রে, মাসলাকে আলা হজরতের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে যা আমি বলতে চাচ্ছি তো ওইটা হলো নো কম্প্রোমাইজ। কিন্তু আমি সাধারণ বিষয়ের কথা বলছি, যে কথায় কথায় আমাদের কর্কশ আচরণ হয়ে থাকে, বন্ধুদের মধ্যে কর্কশ আচরণ, বা মসজিদের মাইকে কর্কশ ভাব। জানা নেই যে মানুষ কি কি করে যাচ্ছে, আর মানুষ আমাদের কথা শুনেই বা কতটুকু কতটুকু শুনে। জুমায় খুতবার সময় এসে ঘড়ি দেখতে থাকে, কতটুকু শুনে। তাই তাদেরকে নামাজ শিখান, তাকবীর উলার মাসালা শিখান, প্রথম কাতারের ফজিলত শিখান। দেখুন কতজন আসে। নিঃসন্দেহে তারা যখন আপনার নিকট আসবে তখন আকীদা ইনশাআল্লাহ লৌহের ন্যায় মজবুত হয়ে যাবে। সংস্পর্শ আল্লাহ করুন হৃদয়ে গেঁথে যাক আমার কথা। ইনশাআল্লাহ আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমাদের মসজিদ, মেহরাব, মিম্বর, মাদ্রাসা, জামিয়ার এমন প্রভাব পড়বে যে ইনশাআল্লাহ শয়তান ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন করা হয়েছে যে ইসলামী বোনেরা চুলের মধ্যে পিন বা ক্লিপ লাগিয়ে থাকে, ক্লিপ লাগানো অবস্থায় কি মাসাহ হয়ে যাবে? পিন বা ক্লিপ যতটুকু জায়গা জুড়ে থাকে, এমনিতেও মাথার 1/4 মাসাহ আমাদের হানাফিদের মতে ফরজ। চুলগুলো সামান্য আঁকপিচ করে, যেমন আংটি ইত্যাদির ক্ষেত্রে হয়ে থাকে, জি জি, সেটির জন্য সম্পূর্ণ মাথা মাসাহ করা সুন্নাত। যদি অনুরূপ কোনো কিছু লাগানো হয় এবং এমত অবস্থায় এর নিচে যদি আর্দ্র হাত না পৌঁছে তাহলে সুন্নাত আদায় হবে না। অবশ্য ফরজ মাথার 1/4। যদি আর্দ্র হাত চলে যায়, অর্থাৎ পানির আর্দ্রতা পৌঁছে যায়, তাহলে মাসাহ হয়ে যাবে। মাসাহ এটাকেই বলা হয় যে আর্দ্রতা পৌঁছে যাওয়া, যে স্থানে মাসাহ করবেন সেখানে পানির আর্দ্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি ইন্টারন্যাশনাল ইসলামী প্রতিষ্ঠান লাহোর থেকে বলছি। আমি তাখাসুসের 2য় বর্ষে পড়ছি। আমার আপনার নিকট প্রশ্ন হলো যে জুমার দিন লোকেরা খুতবা শোনার জন্য অনেক কম আসে, আর ইমাম সাহেব যখন বয়ান শেষ করেন তারপর মানুষ আসে। এর সমাধান বলে দিন যেন মানুষ তাড়াতাড়ি মসজিদে চলে আসে। আল্লাহ আল্লাহ। সমষ্টিগতভাবে আপনার প্রশ্নের উত্তর পূর্বেই হয়ে গিয়েছে। মূলত বিষয় হলো আমাদের বয়ানের দিকটিও বিবেচনা করে নেওয়া উচিত যে আমরা যেই বয়ান করছি তা কেমন হয়ে থাকে। প্রথমত বয়ানের যে বিষয় রয়েছে তার উপর পর্যবেক্ষণ করুন, তারপর শব্দচয়নের বিষয়টির উপরও পর্যবেক্ষণ করা উচিত। শব্দচয়নও ডিফিকাল্ট হয়ে থাকে, কঠিন হয়ে থাকে। বর্তমানে নিউ জেনারেশনের বাংলা এমনিতেও দিন দিন দুর্বল হচ্ছে। ইংলিশের প্রচলন বেড়ে যাচ্ছে। বাহিরের রাষ্ট্রগুলোতে যারা বাঙালি অন্যদেরকে নিয়ে থাকে, ইংলিশ স্পিকিং, ইংলিশ ভাষা চলে, বাংলা প্রায়শই কম হয়ে গিয়েছে। বাংলা সবাই পারে, কিন্তু সহজ বাংলা কঠিন শব্দগুলো মানুষের বুঝে আসে না। দ্বিতীয় বিষয়টিও আমি উল্লেখ করেছি, বিষয়ের কোনো গুরুত্বই দেওয়া হয় না। বিশেষ যে কয়েকটি টপিক রয়েছে সেগুলোর উপরই আমাদের প্রতিনিয়ত আলোচনা হয়ে থাকে। পূর্বে যা উল্লেখ করলাম যে কর্কশতা, অনেক সময় কর্কশতাও বিরাজ করছে, আন্দাজও অনেক সময় কর্কশ সুলভ হয়ে থাকে। আমরা সন্তুষ্ট হয়ে যাই, আমাদের মধ্যে 2-4 জন নারা লাগানোর মতো সাথে থাকেই, নারা লাগায়, আরে ওয়াহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে ভাই, শুনলো কে? দেয়াল। খুতবার জন্য এসে ঘড়ি দেখতে থাকে, এদিকে কোনো মানুষের আকর্ষণই নেই। জুমা পড়ার জিনিস পড়তে হবে তাই চলে আসে, বয়ান শোনার জন্য নয়। এজন্য আমি বলি যে আপনি তাদেরকে নামাজের মাসআলা শিখান। পূর্বে আমিও বয়ান করতাম, বাস্তবেই অনেক মানুষ হতো। তারপর যখন দাওয়াত ইসলামীর ধারাবাহিকতা শুরু হয় এবং আমি মানুষকে বুঝতে শুরু করি, অনেক দূর দূরান্তের শহরগুলোতে চলে যেতাম। করাচির নামাজের পর ঘোষণা করতাম, কিছুক্ষণ বসবেন, আমি আপনাদেরকে জানাজার নামাজের পদ্ধতি দেখিয়ে দিব। অন্য কোথাও গিয়ে আপনাদেরকে অজুর পদ্ধতি বলে দিব, আপনাদেরকে নামাজের পদ্ধতি শিখিয়ে দিব। সবাই বসবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে খাবারের সুন্নাত শিখিয়ে দিব। মানুষের জন্য এটা একদমই নতুন একটি নিয়ম ছিল। এটা আবার কি, একটু বসি দেখি কি বলে। এবং আলহামদুলিল্লাহ এভাবে করে অনেক দ্রুত মসজিদগুলো পরিপূর্ণ হয়ে গেল এবং মানুষ মসজিদের বাহিরেও জড়ো হতে লাগলো।
তারপর মসজিদের বাহিরে ইজতিমা শুরু করা হলো, তারপর গ্রাউন্ডে ইজতিমা শুরু করা হলো। এভাবে করতে 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 কমবেশ 40 বছরের বেশি হয়ে গিয়েছে দাওয়াত ইসলামীর। এখন তো অনেক দূর এগিয়েছে, সুতরাং এক্ষেত্রে পদ্ধতিরও অনেক গুরুত্ব রয়েছে। তারপর মৃত্যুর আলোচনা, কবরস্থানের আলোচনা, আখিরাতের জন্য কল্যাণকর আমল, কবরের জন্য কল্যাণমূলক আমলের বয়ান, তারপর মদিনা শরীফ প্রদক্ষিণ করা। মদিনার আলোচনাও তো অনেক জরুরি, তাই না? মদিনার আলোচনা ব্যতীত তো বয়ান পরিপূর্ণই হয় না। মদিনা শরীফের কিংবা জান্নাতুল বাকি ইত্যাদির ফজিলাত অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে এভাবেই আলহামদুলিল্লাহ সাজিয়ে গুছিয়ে অনুরূপভাবে যখন আমি বয়ান করা শুরু করে দিলাম, তখন মানুষ খুবই অনুপ্রাণিত হতে থাকে এবং এভাবে করে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ নিকটে আসতে থাকে। দাড়ি সাজাতে থাকে, কেউ ইমামা সাজাতে থাকে, কেউ সুন্নাত অনুযায়ী পোশাক পরিধান করা শুরু করে, আচরণ সুন্দর হতে থাকে, রাগ সংযম করতে শিখেছে, ঘরের পরিবেশ পরিবর্তন হয়েছে, ঝগড়া বিবাদ ঘরে দিনরাত যা কিছু হয়, মা মেয়ের সাথে তো বাবা ছেলের সাথে, তাতেও যথেষ্ট পার্থক্য আসতে শুরু করে। আল্লাহর রহমতে আপনি আজ দেখতে পাচ্ছেন যে হাজারো পরিবার আপনি দাওয়াত ইসলামীতে পাবেন। অর্থাৎ এমন এমন সংগঠন কোথায় পাবেন যা ঘরের চিত্র পরিবর্তন করে দিয়েছে? দাওয়াত ইসলামী এই সক্ষমতা অর্জন করেছে। মাও দাওয়াত ইসলামীওয়ালি, মেয়েও দাওয়াত ইসলামীওয়ালি, স্ত্রী ও স্বামী ও বাবা, এমন অসংখ্য পরিবার আপনি পাবেন। ছোট থেকে ছোটকেও দাওয়াত ইসলামীতে পাবেন। তো আলহামদুলিল্লাহ, এটাও একটি সফলতা। সুতরাং আপনি যদি আপনার বয়ানগুলো নিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি আপনার শহরের মুকুটবিহীন বাদশাহ। মানুষ আপনার সাথে পরামর্শ করবে, আপনি যাই বলবেন এক বাক্যে দেখবেন মানুষ দাঁড়িয়ে যাবে। আপনার এক বাক্যই যথেষ্ট, কিন্তু প্রথমে আপনি তাদের হৃদয়ে স্থান করুন। কোমলতা, সদাচরণ, বয়ানে হিকমতসুলভ পদ্ধতি, মুসলিহ। আপনি যদি মুসলিহ হন সঠিক অর্থে, তাহলে মানুষ সংশোধন হবে। তারপর ইনশাআল্লাহ আপনি দেখবেন এই সংশোধন করা আপনার জন্য ওই সক্ষমতা তৈরি করবে যার ফলে শয়তান লুকানোর সুযোগ পাবে না, শয়তান দৌড়ে পালাবে। যদিও এটি অতিরঞ্জন, শয়তান তো কখনো আমাদের পিছু ছাড়বে না, সে তো রক্তের মধ্যে সাঁতার কাটছে, অর্থাৎ শয়তানের অনুসরণ করা হচ্ছে এবং ভরপুর করা হচ্ছে। তাতে কিছু না কিছু বাধা সৃষ্টি হবে। যেমন দাওয়াত ইসলামীর পরিবেশ আপনাদের সামনে, আল্লাহ পাকের অনুগ্রহে আপনি দাওয়াত ইসলামীতে অনেক দুর্বৃত্ত, বখাটে টাইপের মানুষ, চোর ডাকাত এমন ছিল, তাদেরকেও আপনি মুবাল্লিগ হিসাবে পাবেন। তাদের অতীত কিছু না কিছু একটা ছিল। পূর্বে মদের নেশায় ব্যস্ত থাকত, আর আজ ইশকে রসুলের প্রেমে ব্যস্ত থাকে। অনুরূপ গান শুনে শুনে রাতে, পূর্বে গান শুনতে শুনতে ঘুমাতো, আর এখন নাচ শুনতে শুনতে ঘুমায়। এমন আপনি পাবেন, অনেককে পাবেন। হ্যাঁ, আপনি অবশ্যই পাবেন। তাহলে আর দেরি কিসের? কেন দেরি করছেন? দাওয়াত ইসলামী আপনার জন্য। সবাই এটাকে নিয়ে চলুন। দাওয়াত ইসলামীকে ইনশাআল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। অগ্রসর হয়েছে, অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছে পৃথিবীর প্রতিটি কোণায়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী কোথায় নেই? আরও উন্নতি হবে, আরও উন্নতি হবে। আর আপনি আপনার বয়ানগুলোকে দাওয়াত ইসলামীর পদ্ধতিতে করতে থাকুন। তারপর দেখবেন যদি অগ্রগামী না হন, তাহলে আমাকে বলবেন। এই অভিযোগই নিঃশেষ হয়ে যাবে যে মানুষ খুতবার সময় আসে। মানুষ পূর্বে থেকেই অপেক্ষা করবে যে ইমাম সাহেব কখন আসবেন আর আমাদের সুন্নত শিখাবে। আপনি ঘোষণা করে দিন যে আজ আমি আপনাদেরকে রুকুর সুন্নত শিখাবো, কাল ইনশাল্লাহ আমি আপনাদেরকে সিজদার নিয়ম শিখাবো। দেখবেন যারা নামাজ শিখার আগ্রহ রাখে তারা ইনশাল্লাহ দেখবেন তাড়াতাড়ি চলে এসেছে যে দেখি ইমাম সাহেব আজকের সিজদার কোন মাসালা বয়ান করে। আপনি চেষ্টা তো করুন। প্রথমে আপনার মনে হবে লোকজন কম হচ্ছে, কিন্তু যখন ধীরে ধীরে মানুষ জানতে পারবে, তখন বিশেষ করে মাসআলা শেখার আগ্রহী যারা রয়েছেন তারা আপনার নিকট দূর দূরান্ত থেকে নামাজ শেখার জন্য আসবে। আরে এই মৌলানা ভালো বয়ান করেন, সুন্দর বয়ান করেন, নামাজ শিখান, অজুর নিয়ম শিখিয়েছেন, আমার অজুতে এই সমস্যা ছিল, এখানে জুমার নামাজে আসি, এখন তো আমার অজু শুদ্ধ হয়ে গিয়েছে, আমার গোসল শুদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং এভাবে যদি আপনি করেন তাহলে মদিনা মদিনা মিঠা মদিনা হয়ে যাবে। জুমার বয়ানের আলোচনা হচ্ছে, দুটি বিষয় আমার মস্তিষ্কে আসছে। একটি হলো যে শ্রবণকারী যদি লেট করে আসে তাহলে আমরা জুমাও লেট করে দেই, তখন আলোচনা কিছুটা লম্বা হয়ে যায়। আর দ্বিতীয়, অনেক সময় নামাজিদেরকে দ্রুত আহ্বান করা দরকার। এমন অবস্থায় দেখা যায় যে মাইকের মধ্যেই বোঝানো শুরু হয়ে যায়,
এই উভয় অবস্থা সম্পর্কে আপনি আরজ করে দিন। খতিব সাহেব নামাজিদের পিছনে চলতে থাকেন, জুমা লেট করে দেন, মজাদার ব্যাপার। এমনই হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তাহলে আরও লেট করে আসবে, এটাই স্বাভাবিক। আপনার বয়ান শুনতে চাই না, আপনি বুঝেন না? এজন্যই তো দেরি করে আসি। আমি যা শুনতে চাই আপনি তা শুনতে পারছেন না। তো খতিবদের তাদের পিছনে চলা উচিত নয়। ইমাম কাকে বলা হয়? ইমাম মানে দিক নির্দেশক। তো দিক নির্দেশকের পিছনে কারা চলবে? অনেক অতীতের ঘটনা, যখন প্রশ্ন করেছিলেন তখন অনেক পুরনো একটি ঘটনা স্মরণে চলে আসলো। অনেক পুরনো। কেউ আমাকে বলেছিল যে আপনি একদম সবার থেকে ভিন্নভাবে চলছেন, সমাজের পিছনে পিছনে চলা উচিত, সমাজের সাথে থাকা উচিত। তখন আমি বললাম, আরে ভাই, পুরুষ তো সেই যার পিছনে সমাজ চলবে, সে সমাজের পিছনে চলবে না। সমাজ তো ধ্বংস বিপর্যয়ের অন্ধকারে ধসে গিয়েছে, বরং আমাদের রাস্তা হলো মদিনার দিকে। জান্নাতে যদি যেতে চাও তাহলে মদিনা চলো ইনশাআল্লাহ। তা আমি বলে তো দিয়েছি, কিন্তু অজানা অবস্থায় আল্লাহ তাআলার যেই দয়া হয়েছে তা আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি। তো কথা হলো, আপনারা দেরি করবেন না জামাতে। এ কারণেও নামাজ ছুটে যায়। আরে এখানে তো জুমা এতটা সময় ঘোষণা হয়েছে, আর সে ওয়াদা খেলাফি করছে। আর যেই ইমাম ওয়াদা খেলাফি করে তার পিছনে নামাজ হবে না? মূর্খ লোকেরা তো বলবেই যে নামাজ হবে না, কথায় কথায় বলে যে নামাজ হবে না, সে ওয়াদা খেলাফি করে। আর ঘোষণা হলো নামাজ 1:30টায় হবে, এখন গিয়ে দেখি 1:45টায় জামাত হয়েছে। ফিল্মের সিন যদি কেটে যায় তাহলে লড়াই লেগে যাবে যে পুরো 3 ঘন্টা ফিল্ম কেন চলেনি। আর নামাজে যদি 2 মিনিট বেশি লাগিয়ে দেন তাহলে আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে। এজন্য তাদের মর্জি অনুযায়ী চলা উচিত যদি আপনি তাদের মাঝে কাজ করতে চান। আর কাজ করতেও হবে, তাছাড়া নিষ্কৃতি নেই। তাছাড়া চারদিকে মরিচা লেগে আছে, লুটতরাজ লেগেই রয়েছে। না জানি কত মানুষ কি কি করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। তাই আমাদেরকে নবী পাকের কদমের দিকে নিয়ে যেতে হবে। না প্রবেশ করব, না করাবো, আমাদেরকে নিয়ে যেতে হবে নবীজির কদমে, কেননা সেখানেই মুক্তি রয়েছে, কিন্তু জ্ঞান ও প্রজ্ঞার সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। উম্মার সংশোধনের দিনই কাজে উম্মার সংশোধনের বিষয়টিতে মুচকি হাসির কি গুরুত্ব রয়েছে এবং এক্ষেত্রে মুচকি হাসির কতটুকু তাৎপর্য রয়েছে? নিজের বন্ধুর সাথেও মুচকি হেসে থাকেন। আপনি সুন্দর একটি জিনিস স্মরণ করালেন, মুচকি হাসির বিষয়টি। হ্যাঁ, মুচকি হাসবেন নিজের বন্ধুদের সাথেও। আমরা যদি বিশেষ কোনো ব্যক্তি চলে আসে তাহলে তার সাথে মুচকি হাসি। সাধারণ মানুষের সাথে মুচকি হাসতে অনেক মানুষ কিছুটা কৃপণতা করে থাকে, এজন্য মানুষ দূরে সরে যায়। ইমাম তো তিনি যিনি মুচকি হেসে হেসে তাদের কাতারের মধ্যে ঢুকে যাবেন। ইমাম তিনি নন যিনি অপেক্ষা করেন যে মানুষ এসে সালাম আরজ করবে, তারা সালাম আরজ করবে, আমি উত্তর নিব। মনে হচ্ছে না আপনি যেমন বলছেন তেমন বর্তমানে অনেক পাওয়া বড় যাবে। আলিমে দিনকে খোদার কসম নিজের চোখ দ্বারা অনেকবার দেখেছি। হযরত গজালির যুগে আল্লামা কাজিমি শাহ সাহেব, আমি কিন্তু তার মুরিদ নই, আলিমে দিন ছিলেন, আমার ভালো লাগতো। তো আমি তাকে দেখেছি যে যখন আমরা তার সাথে সাক্ষাৎ করতাম বা যে কেউ সাক্ষাৎ করত, তখন তিনি প্রথমেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বৃদ্ধ লোকেরা তার সম্পর্কে জেনে থাকবেন যারা হজরতের জিয়ারত করেছেন যে জি ঠিকই বলেছেন। আরে ইনি এত বড় আলিম হয়েও আগে সালাম দেওয়ার ক্ষেত্রে লজ্জা পেতেন না। তারপর আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো সালামে অগ্রগামী হওয়া, আর এমন সুন্নত যা এখনো চলমান। পড়েননি জজবুল কুলুবে? শেখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো দর্শনার্থী মদিনা শরীফে হাজিরি প্রদানকারী সোনালী জালির নিকট হাজিরি দেওয়ার জন্য যারা যাচ্ছেন, এর পূর্বে যখন তারা বারগাহে রিসালাতে সালাম পেশ করেন, ততক্ষণে প্রিয় নবীর সালামের মাধ্যমে তারা সুশোভিত হয়ে যান। অর্থাৎ হায়াতের জীবদ্দশায়, বাহ্যিক জীবদ্দশায় যেই মুবারক বৈশিষ্ট্য ছিল তা হায়াতুন নবী এখনও সেই সুন্নতের উপর আমল করছেন, অর্থাৎ নিজের তরিকার উপর আমল করছেন। এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে আমরা কতটুকু আমল করি। সালাম করে কি হবে ভাই? শুধু হাত বাড়িয়ে দেয়, হে হে কি অবস্থা, ও হো হো কি অবস্থা, কেমন আছো, অনেকদিন পর দেখা হলো। আসসালামু আলাইকুম বলার তৌফিকও কিছু সংখ্যক রয়েছে যাদের নেই। আচ্ছা, যদি থেকেও থাকে তাহলে উচ্চারণে ভুল,
সঠিকভাবে সালাম প্রদানকারী এখন কোথায় পাবেন? আচ্ছা, তারপর বিষয় হলো এতে কত সহজে সওয়াব অর্জন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30টি নেকি, এটাও বলা হয় না। আসসালামু আলাইকুম ও যদি বলে তাহলে ঠিক আছে, কিন্তু যদি বেশি বলে অনেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এটা ছাত্রদের মধ্যে আমি লক্ষ্য করেছি, তাদের তলাবাই কেরামও যদি ওয়া রাহমাতুল্লাহি বলে কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে কিন্তু ওয়া বারাকাতুহু বলে না। এমনিতে ঘন্টা যাবৎ গল্প করবে, আরে এদিকে এটা হয়েছে ওটা হয়েছে, লেগেই রয়েছে। ওয়া বারাকাতুহু মুখের মধ্যে আসে না, 10টি নেকি বেড়ে যাবে, তাই শয়তান মুখ বন্ধ করে দেয়, কি না কি হয়ে যায়, তাই পুরোটা বলে না। বোঝানোর পরেও বলে না, অভ্যাসই নেই, সিরিয়াস কেউ মনেই করে না, যদিও বা এটা নেকি অর্জনের সুযোগ আর এর মধ্যে বড় কোনো জটিলতাও নেই। সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর সম্পূর্ণ বাক্যের মাখরাজ, যে হরফ কোথা থেকে উচ্চারিত হয় তা সঠিকভাবে শিখুন, সম্পূর্ণ শিখুন। আমি এতটুকু পর্যন্ত নোট করেছি যে অনেক সময় দর্সে নিজামি সম্পূর্ণ করা উস্তাদ, আমি এটা নোট করেছি আমাকে যখন চিঠি লিখেন দেওয়ার জন্য কখনো কখনো লক্ষ্য করতাম যে প্রথমে ইসলাম, ইসলাম সাথে ওয়াও, তারপর আলাইকুম। হতে পারে অনেক সময় আপনিও ধরতে পারবেন না, আরে সঠিক তো আছে, কিভাবে সঠিক? আলিফের পর তো লাম আসবে, আসসালাম তো এভাবে লেখা হয়, লাম সিন আলিফ, লাম সিন এবং মিমের উপর পেশ হবে, না লাগালেও সমস্যা নেই, কিন্তু যদি লাগাতেই হয় তাহলে পেশ লাগিয়ে দিন। ওয়াও কোথা থেকে চলে আসলো? এভাবে আসসালামু আলাইকুম লিখে থাকেন, এটা আমি নোট করে রেখেছি, সবাই না কিন্তু আমি নোট করেছি। সবার যদি এই বিষয়ে অলসতা থেকে থাকে তাহলে শুদ্ধ করে নিন। আমরা সালাম শুদ্ধ লিখতেও পারি না, উচ্চারণ তো হয়ই না, লিখতেও পারি না। মুচকি হাসাও শিখুন, মুচকি হেসে জনসাধারণের সাথে সাক্ষাৎ করুন। আপনাকে জনসাধারণের প্রয়োজন, জনসাধারণের দরকার তাদেরকে। যদি আপনি নিয়ে চলেন তাহলে তাদের পুরো বংশ বিশুদ্ধ হবে, সংশোধন হবে, মসজিদ আবাদ হবে, মসজিদ পরিপূর্ণ হবে। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।